হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর তোমাদের কাছে আমি কিছুদিন থেকে ব্লগ নিয়ে আসতে পারছি না। সেটার অনেক কিছু কারণ আছে, অনেক কিছু রিজন আছে, যেটা পুরো ব্লগটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না। এখন বলছি যে আমি কোথায় যাচ্ছি আর কোথায় যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আসলে আমি বাড়ি এসেছি, এটা তোমাদেরকে আমি জানাতে পারিনি। আমি আমার বাবার বাড়ি এসেছি, কারণ আমার দাদার বিয়ে। তো সেজন্য আমি রেডি হয়ে গেছি। এখন আমি বাড়ি এসে রেডি হয়েছি। এখন আমি দাদার বিয়ে বাড়িতে যাব। আর আমার দাদা এখানে বাড়ি না, আমার বাবার বাড়ি এখানে। আমার দাদার বাড়ি হচ্ছে খড়িবাড়ি, আমার মাসির ছেলে। তো সেখানেই যাওয়ার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। নিচে আমার বাবা বসে আছে আমার পাশে, আর ভাই চলে গেছে মাকে রাখতে। মাকে রেখে এসেই আমাকে নিয়ে যাবে। পৌঁছে গেছি এখন আমি মাসিদের বাড়িতে। তো দাদাকে এখন গায়ে হলুদ লাগানো হচ্ছিল। তো দাদাকে গায়ে হলুদ লাগিয়ে এখন স্নান করে দেওয়া হবে। আমরা এই মাত্র এসেই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ অনেক কিছু ক্লিপ আছে যেগুলো আমি নিতে পারিনি। এখন চলে এসেছি আমরা জল ভরতে। তো এগুলো আমার সব বোন হবে, সব বোন মিলে আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম। আর মাসিদের বাড়িতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার কারণে একটু দেরি হয়ে গেছিলো জল ভরতে যাওয়ার জন্য। তো সেজন্য একটু ব্যাকগ্রাউন্ড ভালো আসেনি, একটু অন্ধকার অন্ধকার এসেছিলো। हेलो गाइस, हाउ आर यू। हम लोग आए हैं अभी शादी में। शादी हो रहा है, पता है किसका? हमारे भैया का। भैया का शादी इधर देख लो। ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে পুরো ঘর না। হ্যালো মুখ দেখা যায় না। মুখ अब देखाबो ना दुलारा ओनाके देखाले होबे खाली এই বোতলের মধ্যে গেল আরো দিন খারাপ করে ओ गेद्रो एनंगती गेद्रो खबा হবে তো কোন না হচ্ছে আমি তো উল্টা ভাবে লিখি। আচ্ছা এটা ফিটিং করে দিব কোনে? হ্যাঁ আমার দেখে যে ওদি ক্যামেরাম্যান লাগো যে আমার তো দরকার নেই। এদিকে আমরা একে অমানুষ কি বলবো, সবাই পরপর সবারই মোবাইলে ভিডিও আর ফটো করতে ব্যস্ত ছিলাম। তো সেই জন্য এদিকে ক্যামেরাম্যান বলছিল, এদিকে সবাই নিচ নিচ ফোনে এত ব্যস্ত যে আমার ভিডিও করার আমাদের ভিডিও করার কোনো প্রয়োজনই পড়ে না। এখন বাজে 5টা বিকেল। আমরা রেডি হচ্ছিলাম বরযাত্রী যাওয়ার জন্য, কারণ খুবই তাড়াতাড়ি আমাদের দাদার বিয়ের লগ্ন। কারণ কালকেই হচ্ছে শনিবার আর আজকে শুক্রবার, সেই জন্য রাত 12টার পরে লগ্ন আছে, কিন্তু সেটা আমাদের শনিবার পার করবে না, আগেই আমাদের বিবাহ হবে। পৌঁছেও গেছে এদিকে আমরা বরযাত্রী। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা গেটের মধ্যে, আর ভিডিও করতে পারছিলাম না, এত পরিমাণে বৌদিদের রাস্তা খারাপ ছিল যে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, চলো দেখতে যাবো। এই হচ্ছে বৌদি ভাই বৌদি ভাইয়ের বাড়ির ডেকোরেশন প্যান্ডেলের, এটা অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল। আর এখানে সবাই ফটোশ্যুট করতে এখন ব্যস্ত বসে গেছে। আর এইদিকে যারা যারা আমাদের সাথে বরযাত্রী গেছিলো, ভাইয়ের দল, সব ভাই টাই এরা সবাই মিলে অনেক আনন্দ করছিল।
আপন নিয়ে যাবি। हालत देख के पता चलছে আমার ভাইলার কোনটা গেছিল ওকে কোনটা গেছিল কোনটা গেছিল ঘুরবা মোর কোনটা কই কি জানো মই মোর লগত नहीं দিছ पक्का नहीं दिस मोर लोगोत केतला चाऊ आधा चाऊ मोर माथा रात दे दे खुला आना आना कर हां आना पे जाबे चुल्ला ई मागो थाम थाम দাদার বিয়ের পরের দিন মানে যেদিন আমাদের রিসেপশন ছিল সকাল সকাল বসে গেছি একটু চিড়া মুড়ি আর সবজি খেতে। এই জিনিসগুলো আমার পছন্দ না সেরকমভাবে, কিন্তু বিয়ে বাড়িতে অ্যাডজাস্ট করে নিতে লাগে। তো এখানে মা আমি বোন সবাই মিলে বসে গেছিলাম, আর ঘুম মারার জন্য এত পরিমাণে খারাপ লাগছিল যে তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো, সেরকম মানে ভাবনা চিন্তাটা ছিল। এইদিকে মা মাসি মামি সবাই মিলে এখানে গল্প করছিল, আর এই আনন্দটা এই মুহূর্তটা না সত্যি বলার মানে কোনো ভাষা নেই। যেখানে সব ভাই বোন সবাই মিলে আমরা একসাথে থাকি, মা ওরা তাদের মানে বোন সবাই একসাথে, এই ফিলিংসটা বলে বোঝানো যায় না। এই মুহূর্তটা সত্যি অনেক স্পেশাল মুহূর্ত হয়, যেটা মানে অনেক দিন পর সবাই আমরা একসাথে থাকি এরকম কোনো অনুষ্ঠান লাগলে। তাছাড়া আদারওয়াইজ কোনো সময় এরকম আনন্দটা হয় না। তো সেই জন্য সবাই মিলে এখানে বোনের দল বসে গেছে বারান্দায় গল্প করতে। কি আসলে জঙ্গল জায়গা হ্যালো বল না বলো। তো বন্ধুরা আমরা হচ্ছে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু ঘুরতে। আমি বুনু আর ভাই তিনজনে একটু ঘুরতে বেরিয়েছি। আর এদিকে ঘুরতে এসে দেখি এদিকে রাস্তা নাই, চারিদিকে চা পাতা বাগান। তো এখন আমরা হচ্ছে কোথায় যাবো, হরিবাড়ি যাবো ঘুরতে।
ওগুলো লিখে দেবো এটা পরে আমি অ্যাড করি, এটাকে এডিট করি। হ্যাঁ দেখিস তো বন্ধুরা আমরা হচ্ছে এখন একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। এই যে এদিকে ভাই আছে, এদিকে বুনু আছে। না ভালোই তো লাগে। কি সুন্দর। ও হ্যাঁ এই যে দেখেছে। আজকে আমি ভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করায় দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ভাই। হ্যালো গাইস। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ডে।